বন্ধুরা, ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর টেস্ট ফরম্যাটের কোচের পদ থেকে অবসর নিতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এইমাত্র প্রেস কনফারেন্সে এসে অনেক বড় ঘোষণা করলেন তিনি। হ্যাঁ বন্ধুরা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2টি টেস্ট ম্যাচের সিরিজের 2-0 হোয়াইট ওয়াশ হওয়ার পর গৌতম গম্ভীর অনেক বড় সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধুরা, WTCর ফাইনাল 2027-এ হতে চলেছে, আর তার আগে ভারতের কাছে রয়েছে 9টি ম্যাচ। 2025 প্রায় শেষ হতে চলেছে। 2026-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে 2টি টেস্ট ম্যাচের সিরিজ, মানে 2টি ম্যাচ। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2টি টেস্ট ম্যাচের সিরিজ, সেখানে 2টি ম্যাচ। এবং 2027-এ WTCর ফাইনালের আগে ভারতীয় টিম খেলবেন বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া ভারতের মাটিতে আসবে, আর সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5টি টেস্ট ম্যাচের সিরিজ রয়েছে। এই হচ্ছে টোটাল 9টি ম্যাচ, আর এই 9টি ম্যাচের মধ্যে 7টি ম্যাচ ভারতকে জিততে হবে, তবেই ভারত WTCর ফাইনালে পৌঁছাতে পারবে। আর সেই জন্য যেহেতু গৌতম গম্ভীর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে 2টি ম্যাচ তার আন্ডারে ভারতীয় টিম হেরেছে, সেই জন্য তিনি অবসর নেওয়ার ঘোষণা করলেন। আর তিনি এমন বায়ান দিলেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন গৌতম গম্ভীর সবকিছু জানবো এই ভিডিও। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে কি ঘটেছিল সেটা জানবো। তো বন্ধুরা, ম্যাচের কথা বলে দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, আর তারা প্রথমে ব্যাট করে দুর্দান্ত পারফরমেন্স করে, আর তারা প্রথম ইনিংসেই 489 রান তোলেন। তারপর ভারতীয় টিম প্রথম ইনিংসে ব্যাট করতে আসে, আর প্রথম ইনিংসে ব্যাট করতে এসে 201 রানে অল আউট হয়ে যায়। যেমন শীতকালে গাছের পাতা ঝরে পড়ে, তেমনি ভারতীয় টিমের ব্যাটসম্যানরা একটার পর একটা আউট হয়ে যায়। তারপর আবার দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে এসে 260 রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেন। তারপর ভারতীয় টিমের দরকার 550 রান, আর দক্ষিণ আফ্রিকার দরকার 10টি উইকেট। ভারতীয় টিমের ব্যাটসম্যানরা 140 রানে অল আউট হয়ে যায়, আর 409 রানে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। বন্ধুরা, যেটা ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। বন্ধুরা, ভারতের টেস্ট ক্রিকেটের যদি কেউ পতন ঘটায় তাহলে সে হচ্ছে ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর। আর সেই জন্য তিনি প্রেস কনফারেন্সে এসে এইমাত্র এমন বায়ান দিলেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেন, যদি টিম ম্যাচ হারে সেই হার শুধু ওই 11 জন প্লেয়ারের নয়, গোটা দলের আর কোচেরও হার। আর যদি একটা টিম ম্যাচ জিতে তাহলে সেই জয় শুধু ওই 11 জন প্লেয়ারের নয়, গোটা দলের জয়, কোচেরও জয়। আর আমাকে সবাই বলছে এতগুলো অলরাউন্ডার খেলানোর কি দরকার ছিল। যশস্বী জয়সওয়াল, তার কোনো পজিশন চেঞ্জ হয়নি, এবং KL রাহুল, তারও কোনো পজিশন চেঞ্জ হয়নি। তারা ওপেনিং করেছেন, কিন্তু তাদেরও ব্যাট থেকে রান বের হয়নি। আর এইটা নিয়ে কেউ কিছু বলবে না। যদি 11 জন প্লেয়ার ভালো খেলে তাহলে অবশ্যই সেই টিম জিতবে। আর আমি সেই একই কোচ যার আন্ডারে ভারতীয় টিম চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে আর এশিয়া কাপ জিতেছে, তখন তো কেউ আমাকে ক্রেডিট দেয়নি। আর এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের সব দোষ আমাকে নিয়ে BCCI যা সিদ্ধান্ত নিবে সেটাই আমি মেনে নিব। তো বন্ধুরা, এই বায়ান দিয়েছেন ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর। তার বায়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব